হ্যালো বন্ধুরা, আজকে আমি পুকুর থেকে এই যে গুজিগিড়ি তুলে নিয়ে চলে এসেছি। আমরা বলি গুজিগিড়ি, আপনারা কি বলেন তা জানি না, তা কমেন্টে জানাবেন। আজকে আমি একটা গেজিগুড়ির অন্য একটা রেসিপি করে দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। তার জন্য আমি গুজিগিড়িটা সিদ্ধ করে নিচ্ছি। তার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিচ্ছি আর এই যে গুজিগিড়িগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নেব। এখন গুজিগিড়িগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ঢেলে নিচ্ছি। ঠান্ডা হোক, আমি ছাড়ানোটা দেখাবো কেমন করে। গেড়িগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। কেমন করে ছাড়াতে হয় দেখাচ্ছি। দেখুন, এই যে উপরের এই যে চাকরিটা ছিল, এটা বাদ দিয়ে দিচ্ছি। এই যে একটা সুচ নিয়েছি, সুচ দিয়ে এই ভিতর থেকে দেখুন এগুলো বের করে দিতে হবে, দিয়ে রেখে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, সব গুজিগুড়ি ছাড়ানো হয়ে গেছে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে দেখুন একদম চকটে নিচ্ছি। এটা কিন্তু ধোয়ার আগে চকটে নিলে গিজিগুড়ি যে হড়হড়ানিটা থাকে বেরিয়ে যাবে। ভালো করে চকটে নিচ্ছি। এবারে আমি এগুলো ধুয়ে নিচ্ছি। গেড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি দিচ্ছি লবণ আর হলুদ, ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে। এই যে তেঁতুল নিয়েছি, তেঁতুলটা ভিজিয়ে দিচ্ছি। তেঁতুলটা ভেজানো থাক। এই যে একটা পেঁপে নিয়েছি, পেঁপে দিয়ে আজকে আমি গেড়ির তরকারিটা বানিয়ে দেখাবো, তাই জন্য পেঁপেটা কেটে নিচ্ছি। পেঁপেতে একটাও বিচে না। দেখুন, এরকম ডোমো ডোমো করে কাটতে হবে। উনুন ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবং শুকনো কড়াই আমি এখন ওগুলো দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি। শুকনো কড়া দিয়েছি, তাই জন্য ওগুলো এরকম লেগে যাবে। তারপরে কড়াটাকে নামিয়ে ধুয়ে আবার ভেজে দেখাচ্ছি। দেখুন কিরকম জল বেরাচ্ছে। দেখুন, কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এইবারে আবার গেড়িগুলো ভেজে নিচ্ছি। দেখুন, তেল দিয়ে গেড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
মধ্যে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই যে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি ততক্ষণে এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটার আমি গাঁট বের করে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে চকটে চকটে গাঁটটা বের করে নেব। পেঁপেটা আমার কষানো হয়ে গেছে, বেশি ভাজতে হবে না, বেশিও কষতে হবে না, যাতে আঠা গন্ধটা পেলে পেলেই হয়ে যাবে। এখন আমি এই যে তেঁতুলের গাঁটটা বের করে রাখছি ওটা দিয়ে দিচ্ছি। এই যে হাত দিয়ে একটু ছোটো ছোটো দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, গেঁড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, দিয়ে নামিয়ে নেব। আজকে যে আমি রান্নাটা করেছি কিন্তু মশলা কিছুই সেরকম মশলা লাগেনি, কিন্তু আপনার খেতে দারুণ। কিন্তু আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে গেঁড়ির টকটা।